চলো তোমাদের দেখিয়ে দিই আজকে বুক ফেয়ার থেকে কী বই কিনলাম। তো খুব চাপ ছিল রোজ জেসমিনকে নিয়ে বুক ফেয়ারে ঘোরা। ওরা ভীষণ বায়না করেছে, আজকে ওদের ফার্স্ট বুক ফেয়ার ছিল, এত বায়না করেছে। তো আমার বুকসগুলো মানে ঠিকঠাক করে দেখে কেনাটাও আমার পক্ষে খুব মানে প্রবলেম হচ্ছিল, কেন ওরা খুব বায়না করছিল। তো যাই হোক, তাও আমি ম্যানেজ করেছি, কিছু বুকস কিনেছি। তো তোমাদেরকে সেই বুকসগুলো শেয়ার করছি। প্রথমে গেছিলাম শিশু সাহিত্য সংসদ লিমিটেড, ওই পাবলিশার্সের কাছে। সেখানে গিয়ে কী বই কিনেছি দেখাচ্ছি। ওখানে ফার্স্ট বই যেটা কিনেছি সেটা হচ্ছে যে পান্তাবুড়ি পান্তাবুড়ি ও আরও গল্প, যোগীন্দ্রনাথ সরকার, এই বইটা কিনেছি। এগুলো সব বাচ্চাদের জন্যই স্পেশালি কিনেছি। তারপরে কিনেছি টুনটুনি আর বাঘের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, টুনটুনি আর বাঘের গল্প, এটা কিনেছি। আচ্ছা, তারপর একটা কিনেছি হচ্ছে অচেনা দ্বীপের আতঙ্ক, হীরেন চট্টোপাধ্যায়। এটা হচ্ছে তোমার গোয়েন্দার গল্প। তো এটা পড়তে ভালো লাগবে, ওদের শুনতে জানি না কতটা বুঝবে, কিন্তু আমার তো পড়তে ভালো লাগবে। নেক্সট কিনেছি হচ্ছে ছোটদের বেতাল পঞ্চবিংশতি, এটা রোজ জেসমিনের আম্মি কিনেছে, নরেশচন্দ্র জানার লেখা। তো এই বইটা কেনা হয়েছে ওদেরই জন্য। আরেকটা হচ্ছে ছোটদের গল্প, শৈলেন ঘোষ, এটাও রোজ জেসমিনের আম্মি কিনেছে ওদের জন্য। এই যে বইটা, এইগুলো সব বেশিরভাগই ওদের জন্যই কেনা হয়েছে। নেক্সট বইটা হচ্ছে আবোল তাবোল। তো ওরা কবিতা শেখে, কবিতা বলে। তো আবোল তাবোল এখানে সমস্ত কবিতার গুলো আছে সুকুমার রায়ের, তো এই জন্য এই বইটা কেনা হয়েছে, আবোল তাবোল সুকুমার রায়। নেক্সট হচ্ছে ইসবস ফেবলস, এটাও কেনা হয়েছে, এটাতেও হচ্ছে ওদের ছোটদের গল্পের বই, এটা কেনা হয়েছে। আরও আছে। আচ্ছা, এই দুটো কেনা হয়েছে কার্সিভ রাইটিংয়ের জন্য, দুজনের দুটো বই। কার্সিভ রাইটিং ওরা স্কুলে শেখানো হয়, তো যাতে ওরা প্র্যাকটিস করতে পারে, তাই জন্য কার্সিভ রাইটিংয়ের বইটা কেনা হয়েছে এই দুটো। আরেকটা কেনা হচ্ছে এটা আমি কিনেছি সবুজ ব্যাঙ আর হলুদ পাখির গল্প। নামটা শুনেই খুব ভালো লাগছে, সবুজ ব্যাঙ আর হলুদ পাখি, সেই রূপকথার মতো লাগছে শুনে। সুস্মিতা কুণ্ডুর লেখা, এইটা কেনা হয়েছে। এইগুলো সব কেনা হয়েছে শিশু সাহিত্য সংসদ লিমিটেড পাবলিশার্সের থেকে। নেক্সট আরেকটা পাবলিশার্স থেকে যেটা সেটা হচ্ছে এসএ পাবলিকেশনস। তো সেখান থেকে কী বই কিনেছি, ওখান থেকে স্পেশালি একটু বড়োদের বইগুলোই কিনেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছোটো গল্পই পড়েছি, কিন্তু আমি শেষের কবিতাটা আমার পড়া হয়নি, এইটা পড়ব। নেক্সট হচ্ছে টেনিদা। টেনিদা তো সব সময় সবারই প্রিয়, তো সেই টেনিদার গল্প কিনেছি, বাচ্চাদেরও শোনাতে পারবো। আচ্ছা, নেক্সট কিনেছি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। এইটা কিন্তু গল্পটি আমি অলরেডি পড়েছি, তো এইটা আমার মার বাড়িতে অলরেডি আছে বইটা, কিন্তু আমার এখানে ছিল না, তাই জন্য আমি যাতে আরেকবার এখানে পড়তে পারি তাই জন্য এটা আমি কিনেছি। আর একটা কিনেছি সমরেশ মজুমদারের বাছাই গল্প, এই বইটাতে কী কী গল্প আছে তোমাদের একটু বলে দিই। নামটা কী কী গল্প আছে, সূচিপত্রে লেখা আছে ভাসানের সুরে বোধনের গান, সল্টলেকের বাড়ি, পত্রজাত প্রেম, কুসুম আমি জানি তুমি ভালো নেই, হঠাৎ হয়ে যায় দায়মুক্ত, ম্লান অম্লান, শান্তি জল হয়তো পরের পূর্ণিমায়, ইচ্ছে বাড়ি, গ্রীষ্মকাল এসে গেছে, আদ্য শ্রাদ্ধ, স্বামীর আত্মা, মানুষের মেতে, হিপিরা এসেছিল, প্রতীক্ষার পুরুষ, দেশলাইয়ের বাক্স এবং নির্বারুদ কাঠি, কাকলাস, ললাট লিখন, জন্মবৃত্তান্ত, অক্টোপাস, জিয়ানো মাছ, অন্নপ্রাশন, জননী, আংরা ভাষা, হিম আগুন, আকাশের আড়ালে আকাশ, শেষ ঘন্টা বেজে গেল, পরিবর্তিত পরিস্থিতি, পুতুলের খেলা। তো এই বাছাই গল্প সমরেশ মজুমদার এটা কেনা হয়েছে। এটার দাম নিয়েছে, তো দামটা আমি বলে দিচ্ছি, এটার দাম 350 সামথিং ছিল। হ্যাঁ লেখা আছে, হ্যাঁ 315 টাকা নিয়েছে এটার দাম। তো এটা সমরেশ মজুমদারের গল্প ভীষণ ভালোই লাগে। তো দেখি এগুলো পড়ে, তো এই গল্পগুলো, এই সমস্ত বইগুলো আমরা কিনেছি। এখান থেকে কিছুটা ক্যালেন্ডার দিয়েছে, 2026-এর ক্যালেন্ডার বোধহয় আমাদের বাড়িতে নেই, তো এই ক্যালেন্ডারটা আমরা পেয়েছি, এই যে ক্যালেন্ডারটা দিয়েছে। তো এই গেছে আজকের বইয়ের সমগ্র যেগুলো কিনেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে অনেকদিন পর বুক ফেয়ারে গিয়ে। ওদের ফার্স্ট বুক ফেয়ার ছিল, ওদের হয়তো ভালো লাগেনি, কারণ বই ওদের কাছে বোরিং লেগেছে হয়তো। ওরা ভেবেছিল মেলা মানে হয়তো অনেক মানে জিনিসপত্র অনেক কিছু কিনবে, যেরকম হয় মেলা।
যদি আমি ওদের বলে দিয়েছিলাম এখানে বুকস ফেয়ার, মানে বুক আছে অনেক। তো যাই হোক, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, অনেক দিন পর গেলাম। তো সেই কলেজ লাইফের ফ্লেভারটা পাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। গিয়ে ওখানে খুব এনজয় করলাম আজকে। তো তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকমই তোমরা আমাদের ব্লগ দেখতে চাও তাহলে আমাদের সাথে থেকো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।